নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এসএসসি 26,000 মামলা, যে চাকরি বাতিল মামলা, সেই মামলার ওপর আবারও কিন্তু নতুন মামলা হলো সুপ্রিম কোর্টে। কী নিয়ে মামলা হলো না, ওএমআর সিট প্রকাশ করতে হবে এসএসসিকে। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে। যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তাহলে কিন্তু ওএমআর প্রকাশ করতে বাধ্য স্কুল সার্ভিস কমিশন, এবং সেই মোতাবেক যোগ্য 15,000 ক্যান্ডিডেটের চাকরি বেঁচে যাবে। এটাই কিন্তু করতে চাইছে যোগ্য ক্যান্ডিডেটরা। তো এই বিষয় নিয়ে কী আপডেট উঠে এসছে, মামলার স্ট্যাটাস কী, কারা মামলা করলো, সমস্ত কিছু এই ভিডিওতে দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখানটায় দেখুন এই মামলার যে স্ট্যাটাস, তার ডায়েরি নাম্বার হচ্ছে 30303/2025, সুমন বিশ্বাস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। যে মামলা ডায়েরি নাম্বার 30,303/2025, যেটি হয়েছে 27/5/2025 তারিখ বিকেল 3:53-তে। তো এই মামলায় এখনও কেস নাম্বার পড়েনি। সিএনআর নাম্বার হচ্ছে SCIN 010303032025। তো এই মামলার পিটিশনারের নাম আগেই বলেছি সুমন বিশ্বাস। রেসপন্ডেন্ট রয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনারদের অ্যাডভোকেট রয়েছেন জাগ্রাতি সিং। অপরদিকে রেসপন্ডেন্টদের অ্যাডভোকেটের নাম কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। তো যাই হোক, মামলাটা যেহেতু কালকেই হয়েছে, তো এই মামলায় গত পরশু দিন হয়েছে। তো এই মামলায় কিন্তু যেটা দাবি করা হয়েছে, এই মামলার যে সিনোপসিস, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু ওএমআর সিট পাবলিশ করতে হবে। কেননা সুপ্রিম কোর্টের যে 3 তারিখে 3রা এপ্রিল 2025 তারিখে যে জাজমেন্ট, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে আর্টিকেল 14, আর্টিকেল 16-এ, যে যাতে কোনো যোগ্য ক্যান্ডিডেট বঞ্চিত না হয়, সেই জন্য কিন্তু ওএমআরই হচ্ছে প্রধান অস্ত্র। ওএমআর সিট পাবলিশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। শুধু যারা চাকরি করছে তাদেরই নয়, মূলত 22 লক্ষ পরীক্ষার্থী যারা সে সময় টেট পরীক্ষায় বসেছিল, প্রত্যেকের ওএমআর সিট পাবলিশ করতে হবে। আর তাহলে কিন্তু কে যোগ্য কে অযোগ্য বোঝা যাবে। কেননা সিবিআইয়ের যে চার্জশিট ছিল, সেই চার্জশিটে কিন্তু উল্লেখ করা রয়েছে বহু পরীক্ষায় ফেল করা ক্যান্ডিডেটকে পাস করিয়ে দেওয়া হয়েছে নাইসার মাধ্যমে, এবং বহু পাস করা ক্যান্ডিডেটকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এরকম বহু ঘটনা কিন্তু বিশেষ করে গ্রুপ ডি এর ক্ষেত্রে ঘটেছে। তো এই ঘটনাগুলোর যাতে সমস্যার সমাধান হয়, সেই জন্য কিন্তু পুরো 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআরের স্ক্যান কপি চেয়েছিল সুপ্রিম কোর্ট, কিন্তু যেটা কিন্তু দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন, যার জন্য পুরো প্যানেলটা বাতিল হয়েছে। এই মামলায় কিন্তু সিবিআইকে পার্টি করা হয়েছে। তার একটাই কারণ, সিবিআইয়ের কাছে যেগুলো উদ্ধারকৃত, পঙ্কজ বানসালের বাড়ি থেকে যে ওএমআর সিটের হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছিল, সেগুলো যাতে তারা জমা দেয় এবং তার মাধ্যমেই যাতে যোগ্যদের চাকরিটা ফেরত পায়, এটাই হচ্ছে তাদের কিন্তু বক্তব্য। তবে আমার মনে হয় স্কুল সার্ভিস কমিশন নিজে 22 লক্ষ ওএমআরের স্ক্যান কপি যদি পাবলিশ করতো ওয়েবসাইটে বা সুপ্রিম কোর্টে জমাতো, তাহলে কিন্তু যোগ্যদের চাকরিটা বাঁচত। কিন্তু রিভিউয়ের শুনানি হওয়ার সম্ভাবনাও কিন্তু ভীষণ কম, কেননা রিভিউ অ্যাকসেপ্টই হয়নি। অপরদিকে এখন সব কিছু কিন্তু হাতের বাইরে বেরিয়ে গেছে। আমি অনেকবার আগেও ভিডিওতে বলেছিলাম যে আপনারা কিন্তু চাপ দিন এসএসসিকে, 22 লক্ষ ওএমআরকে সামনে আনতে বলুন, তাহলে যোগ্যদের চাকরিটা বাঁচবে। এখন কিন্তু সব কিছু পরিস্থিতির বাইরে, নতুন নোটিফিকেশান চলে আসছে আগামীকাল। তো এখন হয়তো আর কিছুই করা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আগামীকাল নোটিফিকেশান আসছে, সকলে প্রিপারেশন নিন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।